আপনারা কখনোই মনে করবেন না যে নিজের ইচ্ছায় আপনারা এখানে এসেছেন। আল্লাহ যদি না চাইতো এখানে আসা সম্ভব হতো না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কোরআন ইরশাদ করেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দাবান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয় এ কাজ বান্দাবান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো, এই কোরআন কারিমের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজকে আপনারা করলেন না আল্লাহ করালো? তাহলে এই মুহূর্তে আমরা বিশ্বাস করতে পারি, আমরা যত বড়ই পাপী হই না কেন, আল্লাহ আমাদের উপরে রাজি আছেন। আল্লাহ যদি রাজি না থাকতেন তাহলে এই জান্নাতের বাগানে আমাদের কবুল করতেন না। আমার সামনে যারা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, সম্মানিত মা বোনদের পক্ষ থেকে আমাকে একটা সিরকুট দেওয়া হয়েছে, একটা চিঠি দেওয়া হয়েছে। আমি মনে করছিলাম মা বোনদের হয়তো বসার ব্যবস্থা নেই, আছে তাই না? পর্দার অন্তরালে যারা বসে আছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানি কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? এই কারণে আল্লাহর প্রশংসা আমরা বেশি বেশি করব। সর্বসাকল্যের জগৎ হলো তিনটা, খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে। এক জগতে আমরা ছিলাম, এক জগতে আমরা আছি, আর এক জগতে আমরা যাচ্ছি। আর এক জগতে আমরা যাব না, যাচ্ছি। প্রতি ধাপে ধাপে, নিঃশ্বাসে প্রশ্বাসে আমাদের হায়াতকে অতিক্রম করে সেই জগতের দিকে আমরা রওনা দিয়েছি। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। যেই জগতে আমরা ছিলাম সেই জগৎকে বলা হয় রুহের জগৎ। যেই জগতে বর্তমানে আমরা আছি এটা হলো দুনিয়াবী জগৎ। আমাদের সামনে যে জগৎ আছে সে জগতের নাম হলো আখিরাতের জগৎ। রুহের জগতে যে আমরা ছিলাম এ ব্যাপারে কোনো সন্দেহ, তবে আমরা জানি না। মনে আছে? মনে নাই, কিন্তু আমরা যে ছিলাম এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে একটা কথা আমাদের মনে রাখতে হবে, রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিলেন। পক্ষে থাকার কারণ হলো দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। আমাদের আল্লাহ কিন্তু নিরপেক্ষ না। আমাদের বাংলাদেশে কিছু কিছু লোক বলে আমি নিরপেক্ষ। আসলে আল্লাহ কি নিরপেক্ষ? আল্লাহ যদি নিরপেক্ষ হতেন তাহলে কেন বললেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুল যোগ্য জীবন ব্যবস্থার নাম কি? আরো জোরে বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ভাগ্য করে আমরা সেই মুসলমানের ঘরে আল্লাহ কবুল করেছেন। আল্লাহ যদি হিন্দুর ঘরে আমাদের পাঠাতেন, মনে করেন আপনাদের আশেপাশে হিন্দুরাও থাকতে পারে, পারে কি পারে না? যদি পাঠাতেন তাহলে আমাদের অবস্থাটা কি হতো? আমরা ভগবান পেতাম। ধরে কোন কি পেতাম? ভগবানের ভ বাদ দিয়ে দেখেন, অর্থ খুঁজে পাবেন না। গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দিলে ন থাকে, ভগবান নাই হয়ে যায়। আর আমরা যে আল্লাহ পাইছি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যদি মন চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দিয়ে দেখেন আল্লাহ বাদ পড়বে না, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। ভাগ্যগুণে এমন একজন আল্লাহ পাইছি যে আল্লাহর সব কিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন ঠিক কিনা? এই কারণে আমরা প্রশংসা কম করব না বেশি করব? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেজ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জাবিন্দার। আমি পাপী তিনি জাবিন্দার। এই তিনি কে? আল্লাহ না। গানটা আসলে শোনা লাগবে, বোঝা লাগবে।
খুব খেয়াল করবেন, আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন একজন নবী পাওয়াতে খুশি না বেজার? তবে শর্ত হলো আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী কিন্তু আমাদের নেতা। ধরে কোন ঠিক কিনা? আজকে আমরা অনেকে নবীকে শুধু নবী বিশ্বাস করি, কিন্তু নেতা হিসাবে মানবার চাই না। সাধারণ একজন মানুষকে নেতা বানায়া তার পিছনে চামচাগিরি করি, সারাদিন স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, খোঁজলে দেখেন নামাজ পড়ে না এক ওয়াক্ত। ধরে কোন কথা ঠিক কিনা? এরা কোনোদিন নেতা হওয়ার যোগ্য না। আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের নবীকে আল্লাহ তাআলা একবার জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। আপনারা জানেন কখন? সেটা মিরাজের রাতে আমাদের নবীকে আল্লাহ তাআলা জান্নাত দেখার তৌফিক দিলেন, সুযোগ দিলেন। নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, ওই সময় একজন ফেরেশতার নাম হলো জিবরাইল আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না, কারণ জান্নাতের শর্ত হলো ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। তা আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে থাকার জন্য জান্নাতে ঢুকতে বলতেন আমি জান্নাতে ঢুকতামই না। আমি শুধু দেখার জন্য জান্নাতে প্রবেশ করেছি। কাদের জন্য দেখবো তুমি জানো? আমার উম্মত উম্মাতিনের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে, এটা শুধু দেখার জন্যই আমি প্রবেশ করেছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মত উম্মাতিনীকে জান্নাত দিয়ে দিবে। এখন চিন্তা করেন, যেই নবী নেতা জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা ভোলে না, আর এখনকার নেতা ভোট পেয়ে সংসদে গেলে আর কথা মনে রাখে না। ধরে কোন ঠিক কিনা? বসন্তের কুকিলের মতন আসবে, গরিবের বন্ধুর সমাজসেবক জনদরদি কয়ে নেতা হবে, নেতা হয়ে সংসদে যাবে, মাঝে মধ্যে ঘুরবার আসবে। ভোটাররা চামচার অত্যাচারের নেতার কাছে যাবার পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? এই সমস্ত নেতা বাদ দিয়ে রাসূলকে আমাদের আদর্শের নেতা মেনে এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি হয়ে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এই মাইকালা ভাই এখানে আছে, একটু ভম ভম বেশি করতেছে, সাউন্ডটা আমার গলার সাথে অ্যাডজাস্ট করে দাও। এখন যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন না ওয়াজ শুনবেন, সেটা আপনাকে দাও। কারণ তাফসির শুনবার গেলে বক্তাকে সময় মতো টেতে দেওয়া দরকার। আমি যখন আসলাম এটা 10:30টার পর দিলেন আমাকে, আমি এখানে আইসি কখন জানেন আপনারা? মাগরিবের পর পরে ইশার অনেক আঁকি, কিন্তু আপনারা যে শহরের মানুষ এত লেট পার্টি তা তো জানতাম না। যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন আগে এই কোরআন সম্পর্কে একটা আইডিয়া নেন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? কে বলেছেন? জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিন্নাস। হুদাল লিন্নাস হবে না মুত্তাকিন হবে? তবে হুদাল লিন্নাস কইলাম, আপনারা কিছুই করেন না, তাফসির শুনবেন। ইমাম সাহেব যদি 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, মুসল্লির কাম কি? ইমামকে অনুসরণ করা, কি দেওয়া? কেন লোকমা দেবেন? ইমাম তো দাওরা পাস, টাইটেল পাস, এতদিন 4 রাকাত পড়াচ্ছে, আজকে 3 রাকাত বসিছে, অসুবিধা কি? কোন এক মুসল্লি খেয়াল করে লোকমা দিছে, ইমাম মনে মনে বলতেছে 41 সালের আগে উঠবো না। এই মনে করে যদি নেতা বসাই থাকে, মসজিদের মুসল্লি কি ইমামের পক্ষে হবে না মুসল্লির পক্ষে যাবে? যে লোকমা দিছে তারই পক্ষে যাবে। কারণ নেতা তুমি তোমার ইচ্ছা মতো নামাজ পড়াতে পারবে না, আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক নামাজ পড়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? 4 রাকাতে 3 রাকাতে বসবা, লোকমা খাবা, লোকমা। তো বক্তা যদি ভুল করে তাদের লোকমা দেওয়ার যোগ্যতা থাকা লাগবে। আমি এখানে ইচ্ছা করেই ভুল করছি, এই কারণেই করছি। আল্লাহ এখানে হুদাল্লিন নাস বলতে পারতেন, কিন্তু হুদাল্লিন নাস না বলে হুদাল্লিল মুত্তাকিন বলে আল্লাহ বুঝাই দিলেন এই কোরআন থেকে পাইকারি হারে সবাই হেদাত পাবে না। মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদাত পাবে তারা। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, আবু জেহেল নবী যখন কোরআন তেলাওয়াত করতো তখন কি শোনে নাই? আপনাদের মতন বসে থাকে, নবীর সামনে বসে, নবীর সামনে দাঁড়ায়া দিছে। আমি বললাম নাউজুবিল্লাহ। আমার নাউজুবিল্লাহ শুনে একজন বলতে হুজুর নাউজুবিল্লাহ কেন? আমি বললাম আওয়ামী লীগ ছিল, বিএনপি আসতেছি, তাহলে আল্লাহ কুটি।
আমরা যে সূরা মুলকের মধ্যে পড়লাম, ওহু আলা কুল্লি শাইইন কদির, প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার। তাহলে আওয়ামী লীগ ছিল, বিএনপি আসতেছে, আল্লাহ। এখন আবু জেহেলের দলের কিছু কিছু মানুষ আছে, তারা এভাবে আঙ্গুল দিয়ে দেখে, আঙ্গুল দেখছেন, আঙ্গুল হুজুর এ দেখতেছেন না, এই মার্কেট টার্কেট বাসাটাতে সব আমার, এই সাইডে যা দেখতেছেন এগুলো আমার, এই সাইডে যা দেখতেছেন আমার ভাই চাচার, আর পিছন দিকে যা দেখতেছেন হুজুর কিছুদিন আগে এগুলো আমি কিনছি। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তখন বলে আল্লাহরা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর, 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট হাঁটা মসজিদের কাছে গিয়ে বলতে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছে। তখন ফেরেশতারা বলতেছে আল্লাহ এই দেশের নাম কি, যে দেশে তোমার কিছুই নাই, ওর চাচা জায়গা দিলে জায়গা হয়, আর এরা টাকা পয়সা দিয়ে ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশের নামই হলো বাংলাদেশ, যেই দেশে কোরআনের ওয়াজ চলে কিন্তু কোরআন চলে না। ধরে এখন কথা ঠিক কিনা? কোরআনের ওয়াজ চলে কিন্তু কোরআন চলে না। কি বুঝতেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াতের স্রষ্টাকে, আমি কি আমার কথা বলতেছি না কোরআনের কথা? খলাকাল মাউতা ওয়াল হায়াতা। আপনার বলেন তো, আল্লাহ যদি এখানে বলতো খলাকাল হায়াতা ওয়াল মাউতা, এ কথা আল্লাহ বলতে পারতেন। আমাকে ধারণা হলো আগে জীবন তারপরে মরণ, ঠিক না বলেন? কিন্তু আল্লাহ আগে মরার কথা বলে তারপরে জীবনের কথা বললেন। আল্লাহকে ভুল বোঝেন? বারবার খালি দেখাচ্ছে। কি দেখাচ্ছে? ওই যে দেখেন হুজুর, কি দেখতেছেন? 7 তলার ভিত দিছে হুজুর, 5 তলা হচ্ছে রড বাড়ি করে থুছি। কান্দের 2 ফেরেশতা বলতেছে তুই তো বারবার খালি উপর দিকে দেখাস, আমাকে চাপা লাগে রে, চাপা লাগে। এর কান্দা দেখে চাপা লাগে, ফেরেশতা চাপা খায়। তো উপর দিকে দেখাস করে পাগলা, নিচের দিকে থাকা। তোর জন্য 5 তলা 7 তলা না, তোর জন্য হলো নিচতলা। ধরে কোন তলা? খুব খেয়াল করেন, নিচতলার কথা খেয়াল করছেন? 1 তলা না, 1 তলা না, নিচতলা। নিচে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতের স্রষ্টাকে লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। কিসের পরীক্ষা? ভাবতেছেন দুনিয়াতে আইছি, দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়ার ফুর্তি মারো নাকি? এই জন্য দুনিয়াতে আইছেন? পরীক্ষা হবে। পরীক্ষার সাবজেক্টটা হলো আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। আপনারা বলেন তো, বর্তমান যে পরিবেশ আমাদের বাংলাদেশে চলতেছে, এই পরিবেশে সুন্দর আমল করা যাবে? তাহলে পরিবেশ পাল্টাতে হবে। পরিবেশ যদি পাল্টাবার চান তাহলে সমাজ পাল্টাতে হবে। আমি এটা ধারাপাতির মতন বলতেছি, একটা সুন্দর পরিবেশ যদি আমরা চাই, সুন্দর একটা সমাজ লাগবে, ঠিক না বলেন? সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র গঠন করতে যদি চাই, সুন্দর একটা সংবিধান লাগবে। মানুষের তৈরি সংবিধান দিয়ে সুন্দর বাংলাদেশ হবে না, আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। ধরে কোন কথা ঠিক? এই আল্লাহর কোরআনের সংবিধান আমাদের বাংলাদেশে যখন চালু হবে, তখন আমাদের অবস্থাটা কেমন হবে এটা তো দেখেন নাই, তবে দেখা যাবে। কি মনে হচ্ছে? আগের দিন বাগে খাসে, আগের দিন বাগে খাসে। অনেকে ধান্দা তাতে, ওই আগের ধান্দা বাদ দাও। মানুষ এখন সজাগ হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক না? অনেক নেতা, বড় নেতা বললে বাংলাদেশ কম্পন হয় না, অথচ ওসমান হাদির মতন একটা যুবক মরার সঙ্গে সঙ্গে গোটা বাংলাদেশ কাঁপতেছে। জোরে কোন কথা ঠিক না? আগের দিন বাগে খাসে, আগের দিন বাদ দাও, নতুন জেনারেশনের দিকে আসো। আর কি মারতিস? তেল তেলা মুগত নাই দাড়ি, আর এক তেল তেলা কষে জাতীয় ইমাম। আর কি মারা? আমার কাছে ফটো আছে, হুজুর ইমামের দাড়ি যদি 1 মুষ্টি নিচে হয়, তার পাশে নামাজ হবে? আমি কইলাম এই ফটো সালাউদ্দিনের কাছে যা। সালাউদ্দিন, জোরে খান নাম কি? সালাউদ্দিন, ওর কাছে যা।
মাথার টুপি তেল তালা ধারি, উনি আবার বলেছে জাতীয় ইমাম। জাতীয় নেতা বা পাগলা, জাতীয় ইমাম ধারে ধারে বলা যাবে না। ইমাম হয়ে গেলে তার একটা বাহ্যিক সাইজ লাগবে। জোরে কর কথা ঠিক না? এই জন্য বলতেছি আগের দিন আর নাই, চিন্তা ভাবনা করে কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। রাজি আছেন সবাই? হ্যাঁ। অর্ধ পৃথিবীর খলিফা হজরত ওমর। আমার মায়ের একটা স্লিপ দিছে, এই স্লিপটাকে সামনে নিয়ে আমার ওয়াজ করা লাগবে, কারণ একটা মা ভালো তো একটা সন্তান ভালো। এখনকার মায়েরা খারাপ হওয়ার কারণে বাচ্চা কাচ্চা দোয়া দরুদ দিয়ে কান্না থামতেছে না। আমার কাছে হুজুর খালি কান্দে, আমি সূরা ফাতিহা আয়াতুল কুরসি পড়ে ফু দিলাম, উনি আরো জোরে কান্দে। তো যাই হোক, নিয়ে চলে গেছে। কয়েকদিন পরে এসে বলতে, হুজুর কান্না তো থামলো না, তাহলে পানি পড়া দেন। কোরআন শরীফের যেগুলো আয়াত করলে, বেশ করে অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ফুফা দিয়া দিলাম। পানি খাওয়ার কয়েকদিন পরে এসে বলতেছে, দোয়া দরুদের কোনো দাম নাই হুজুর, দোয়া দরুদ আর চলবি না। আমি কইলাম, কে রে, দোয়া দরুদ চলবি না, তাহলে কি চলবে? মনটা খুবই খারাপ হলো। কয়েকদিন পরে ওই মেয়ের সাথে আমার দেখা হয়ে বললাম, মা তোমার বাচ্চা কি কান্দে? কয় না, কান্দে না। কোন দোয়ায় ভালো আছে? বলে হুজুর ওই যখনই কান্দে মোবাইল চালু করে দিই, কান্না বন্ধ হয়ে যায়। যখন ভাত খাবার চাই না হুজুর, আমার বাবুর সামনে মোবাইল চালু করলেই ভাত খায়। আমি তখন বললাম, মা সত্যি করে বলো তো, তোমার এই সন্তান কি নর্মালে হসে না সিজার করা? তখন কয়, হুজুর এটা কেন শুনবেন? বলে সত্যি করে বলো। না হুজুর, বর্তমান সমাজে কি আর নর্মাল চলে? যে সমস্ত মায়ের অধৈর্য, যাদের সন্তান সিজার করে হয়, এই সন্তান ভালো হওয়া বড় কষ্ট। দোয়া দরুদ হবে না, মোবাইল দিয়ে তাদের কান্না থামান লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা কথা বলে? সেই মায়ের করুক সামনে নিয়ে আজকে আমার ওয়াজ করা লাগবে। এখানে স্লিপ দিছে, কে দে খপ করে সে দিলাম, পড়েই তো আমার পর কি সম্পর্কে, পর কি আপনাকে এলাকার কি গার্মেন্টস আছে? গার্মেন্টস আছে? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতেছে, শুধুমাত্র এক নজর আল্লাহর কোরআন দেখার জন্যে। এই কোরআনটা দেখতে কেমন, যেই কোরআনের কারণে ওমরকে আল্লাহ অর্ধ জাহানের খলিফা বানায় দিছে। আপনার বলেন তো এই কোরআনের পাওয়ার আছে না নাই? মদিনার অলিগলি ঘুরতে গিয়ে হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতর দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। ওমর ফারুক লক্ষ্য করে দেখে মেয়েটার সামনেও কোনো মানুষ নেই, পিছনেও কোনো মানুষ নেই। ওমর ফারুক চিন্তা পড়ে গেল, এই নির্জন পথে মেয়েটা একা একা চলতেছে, মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, মেয়েটা অতীব সুন্দরী। হয়তো আপনারাই ফতুয়া তালাশ করবেন, হুজুর ওমর ফারুক মেয়েটাকে যে সুন্দরী বলতেছে, তাহলে একটা মেয়ের চেহারা দেখে কি জায়েজ আছে? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মেয়েটা যদি কালো হয়, খাটো হয়, যদি আল্লাহর আইন পর্দা মেনে চলে, ওই মেয়েটাই তখন সবচাইতে সুন্দরী হবে। পর্দানিশী নারী যারা বিশ্ব সুন্দরী তারা, পর্দানিশী নারী যারা, কর না কেন? আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা, পর্দানিশী নারী যারা। আর যেই বলবো বেপর্দা নারী যারা, আপনার বলবেন শিলা কলা তারা। বেপর্দা নারী যারা, একই গাছের কলা, এক গামলায় চোষাওয়ালা, এক গামলার শিলা। আপনি খরিদ্দার হিসাবে কোন কলা কিনবেন? আপনি কি কলা শিলা খান না? তো শিলাই যদি খান, আগে থেকে শিলা আছে, খালি নেবেন আর খাবেন। কারণ আপনি জানেন শিলা কলা খাওয়ার মতো নয়। এই কলার উপরে ধুলাবালি মশা মাছি পড়েছে, আর আপনি খাবার মতো পাচ্ছেন না। তাহলে বেপর্দা নারী এরা শিলা কলার মতো। আজকে সমস্ত যুবকেরা যদি তওবা করে, বিবাহ যদি করতে হয়, পর্দানিশী নারীকে করবো, বেপর্দা নারী নয়। এই একটা সিদ্ধান্তই গোটা বাংলাদেশের মেয়েরা পর্দানিশী হয়ে যাবে। জোরে গান কথা ঠিক। ইউনূস সরকার, ইন্টারিম সরকার ক্ষমতা আসার পরে চলচ্চিত্রের নায়িকারা কি বলতেছে? ফেসবুক দেখছে, এক নায়িকা একেবারে বোরকা পরে কান দিচ্ছে। সাংবাদিক বলে, কান্দেন কে? ইসলামী দল যদি ক্ষমতাতে আসে, ইসলামী দল যদি ক্ষমতাতে আসে, তাহলে আমরা বোরকা পরেই ছবি করবো। এখনো ক্ষমতাতে আসেনি, আসার আগেই এরা বোরকা ধরছে, আসার আগেই। কি বুঝতেছেন যুবকেরা? এখন যা বিয়ে করো নাই, তওবা করো। কোন শিলা কলা আমরা খাবো না, ফুসাওয়ালা কলা বাড়িতে না শিলা খাবো। ধরে কথা বলেন না কেন?
ওমর ফারুক মেয়েটার নিকটে গেলেন, দুই পাহাড়ের মাঝখানের গিরি পথে মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগে না? মেয়েটা বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? খেয়াল করেননি কি বললাম? ওমর ফারুক বলতেছে, মা, তুমি যে নির্জন পথে একা একা চলতেছ, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগে না? মেয়েটা বলতেছে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আজকে আপনাদের এলাকার সবচেয়ে বড় মসজিদ কোন? সেই মসজিদের নাম কি? কি বাড়ি? গোহেল বাড়ি। সেই বড় মসজিদে আপনি জোহরের নামাজ সামনে কাতারে আদায় করবেন। আপনার নিয়ত ভালো না খারাপ? আল্লাহ বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তো সামনে কাতার আপনি জোহরের নামাজ আদায় করবেন, কিন্তু মসজিদের দরজা যাওয়ার পরে খেয়াল করে দেখলেন আপনার পাওয়াত আছে 2000 টাকার জুতা। এখন আপনার বলেন তো, আপনি কি জুতা দরজা থুয়ে সামনে কাতারে যাবেন? কি করবেন? জুতা হাতত নেবেন না? জুতা হাতত দেবেন না? জুতা যেই মাত্র হাতত নিয়ে আপনি দোয়া করতেছেন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দোয়া পড়ে যখন ডান পা মসজিদের মধ্যে ঢুকেছেন, তখন কান্দের ফেরেশতারা বলতেছে, আল্লাহ, আমরা কি করব? আমরা কি লিখবো? আল্লাহ বলতেছে, লিখিস না, কারণ চোরের ভয় আল্লাহর ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনোদিন নামাজই হয় না। কারণ আগে কি আল্লাহর ভয়ে জুতা হাতত দিছে না চোরের ভয়ে? তো চোরের ভয়ে জুতা হাতত দিয়ে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক দোয়া পড়ে মসজিদের সামনে কাতারে যাবে, আর নামাজ কবুল হবে না। চোরের ভয় কলিজায় রাখা যাবে না। বাংলাদেশ থেকে চোর মুক্ত করতে গেলে বর্তমান সংবিধান দেওয়া হবে না, আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। ধরে কোন কথা ঠিক? মেয়েটা বলে, পথিক, হযরত ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। যুবকেরা সবাই আমার সঙ্গে গুনগুন করে বলো, সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর হাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন, বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। ওমর ফারুক আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, মা, তুমি যে ধীর গতিতে চলতেছো, তোমার চলাচল দেখে মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী। ওমর ফারুক বলতেছে, মা, আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী, কারণ তুমি যে ধীর গতিতে চলতেছো। মেয়েটা বলে, পথিক, আমি আসলে একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ধরে বলেন, কয় দিন? যদি হযরত ওমরকে আমি খুঁজে পাই, তাহলে আমার দুঃখের কথা একটু বলবার চাই। ওমর ফারুক বললেন, মা, তুমি কি পাগলি নাকি? ওমর হলো অর্ধজাহানের খলিফা, সেই ওমরকে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছো। ওমরকে যদি পাওয়ার চাও, তাহলে বঙ্গভবনে যাও, গণভবনে যাও, রাষ্ট্রভবনে যাও, এই 2 পাহাড়ের মাঝখানে ওমরকে তো খুঁজলে পাবা না। মেয়েটা মানে, পথিক রে, তুমি জানো না, আল্লাহর কোরআনতে যখন রাষ্ট্র চলবে, তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। মেয়েটা বলতেছে, আমার ইমান বলতেছে 6 দিন হলে ওমরকে খুঁজতেছি, আর 1 দিনের মধ্যেই আমি ওমরকে পেয়ে যাব ইনশাআল্লাহ। ওমর ফারুক বললেন, 6 দিন হলে খুঁজতেছ, আর 1 দিনের মধ্যে যদি না পাও? মেয়েটা বলতেছে, যদি না পাই তাহলে আসল জায়গা বিচার দিব। আপনার বলেন তো, আসল জায়গা কোনটা? আল্লামা সাইদি হুজুরকে 23 সালের আগস্ট মাসে যখন হত্যা করা হলো, তখন গোটা বাংলাদেশের তাওহীদ এবং আলেম ওলামারা আসল জায়গায় বিচার দিছে। ধরে কোন কথা ঠিক না? যে মানুষটার কোনো দোষ নাই, যে মানুষটাকে বিনা দোষে 13 বছর জেলখানায় বন্দি করে রাখলো, তাকে আবার হাসপাতালে হত্যা করলো। আল্লাহ, তুমি কোথায় আছো? আল্লাহ, তুমি কি চলতে দেখো না? তাহাজ্জুদের নামাজ পড়ে প্রত্যেকটা বক্তা, প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা মাজলুম আসল জায়গায় বিচার দিছে। পরের বছর সাইদি হুজুর যে তারিখে মারা গেছে, ওই তারিখ আশায় লাগে নাই, 5 আগস্টে আল্লাহ নেমটা করে নামাই দিছে। ধরে কোন কথা ঠিক না? আসল জায়গা বোঝেন, আসল জায়গা বোঝেন। হ্যাঁ, মেয়েটা বলতেন, পথিক, 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি,
আর এক দিনের মধ্যে যদি ওমরকে খুঁজে না পায় তাহলে আসল জায়গায় বিচার দিব। তবে আমার বিশ্বাস আল্লাহর কোরআনকে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আপনার বলেন তো এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন গরিব মানুষ ধনীর বাড়ি যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে। বিশ্বাস করেন না? একটা গরিবও ধনীর বাড়ি যাওয়া লাগবে না, কারণ গরিবের কোনো ঠেকা নাই, ঠেকা হচ্ছে ধনীর। 70-2.5 টাকা গরিবকে না দিলে ধনীরা সব পাইকারি হারে জাহান্নামে যাবে। জোরে কোন কথা, এটা পাইকারি পাইকারি। ধনীদেরকে জান্নাত পাওয়ার ওসিলা হলো গরিবেরা। গরিব যদি না থাকে ধনী জান্নাত যাবে। এক ব্যাগ টাকা নিয়ে 7 দিন হলে ঘুরতেছে, একটা গরিবও দরজা খুললা। ধনী কান্দার কয় আল্লাহ ধনী হওয়ার চাইতে গরিব হয় ভালো। আর আমি বসে থাকতাম, ধনীরা এসে দিয়ে যেত। আজকে আমি 7 দিন হলে ঘুরি, একটা গরিবও নেই। মনের দুঃখে মরুভূমির মধ্যে গেছে, দেখি কোনো গরিব পাইবে না। যা দেখে গাছের তলায় বস্তা মাথাতে একজন ঘুম পাড়তেছে। বেগেলা মনে করছে যাক 7 দিন পরে গরিব পাচ্ছি। ও দেখা মাত্র সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। বস্তার লাভ ধরে বলতেছে আলহামদুলিল্লাহ। বেগেলা বলতেছে ভাই সালাম দিলাম রে, ওয়ালাইকুম না বলে আলহামদুলিল্লাহ কেন? বলে 1 বস্তা টাকা নিয়ে 15 দিন ঘুরতেছি। ভাই গরিব নাই, তুই টাকার বস্তাটা নিয়ে আমাকে একটু মাফ করে দে। বেগেলা কয় আমি ঘুরি 7 দিন, তুই ঘুরি 15 দিন, তাহলে গরিব গেল কোন জায়গায়? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, সুদের অর্থনীতিকে কবর দেওয়া হবে, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে, সেই দেশে আল্লাহ গজবের দরজা বন্ধ করে রহমত আর বরকতের দরজা খুলে দিবে। জোরে কোন কথা ঠিক? কি ভাবতেছেন? এ কোরআন দেখার দরকার আছে না নাই? খালি শুনলে হবে না। ওমর ফারুক আল্লাহর কোরআনকে দেখার জন্য মেয়েটার সামনে হাঁটু গেড়ে বসে বলতেছে, মা তুমি যে উমরকে 6 দিন হলে খুঁজতেছ, আমি হইলাম সেই উমর। কারণ আসল জায়গার বিচার দেওয়ার আগেই কি সারেন্ডার করার দরকার আছে না নাই? ওমর ফারুক মেয়েটার সামনে হাঁটু গেড়ে বসে বললেন, মা তুমি 6 দিন হলে সেই উমরকে খুঁজতেছ, আমি হইলাম সেই উমর। ওমর ফারুক বলে, আমির আল মুমিনিন তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চামচা নেই? আমাদের একটা এমপি ঘুরে কত চামচালিয়া, মন্ত্রী ঘুরে, পুলিশ পর্যন্ত মন্ত্রী এমপির চামচা হয়ে যায়। কথা কন না কেন ভাই? আপনার বলেন তো পুলিশ কি জনগণের না নেতা? এখনকার নেতারা যে চোর ডাকাত হচ্ছে বুঝলেন, ওরকে পহরা দেওয়ার জন্য পুলিশ। একজন নেতা লন্ডন থেকে বাংলাদেশ আসতেছে, এখন এদিকে আর্মি পুলিশরা চিন্তা করতেছে নেতা কিভাবে গার্ড দেওয়া যায়। আপনার বলেন তো কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, নেতা করে গার্ড দেওয়া লাগবে? বাংলাদেশের মতন 96 দেশের খলিফা হযরত ওমর হাঁটু গেড়ে মেয়েটার সামনে বসে বলতেছে, মা তুমি যে উমরকে খুঁজতেছ, আমি হইলাম সেই উমর। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন তাহলে আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চামচা নাই? ওমর ফারুক বললেন, মা চামচা পালার টাকা আমি পাবো কোথায়? চামচা পালবার গেলে যে টাকা লাগবে, সেই টাকা হযরত ওমরের আছে? কথা কয় না আছে? জুমার দিনে দেখেন, অর্ধবিদির খলিফা জুমার দিনে মসজিদের মেম্বরে দাঁড়ায় খুতবা দিচ্ছেন। এমন সময় মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার খুতবা শুনবা না? আমার দোষ কি? বলে, আপনার দোষ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করে খুতবা দিচ্ছেন। আপনি আমাকে খাটো দিয়ে নিজে লম্বা জুব্বা করে খুতবা দেবেন। এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। চামচা পালবি খালি জুব্বা একটু লম্বা হচ্ছে, খুতবা কে দিস? ওমর ফারুকের চোখটা দর দর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, অর্ধজাহানের খলিফা, তারই নেতার শিক্ষাগত যোগ্যতা কি? কথা কয় না। হযরত ওমর যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় শিক্ষামন্ত্রী কে ছিল আপনারা জানেন? জানেন না? ইসলাম ইতিহাস তো পড়বেন না। ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। ধরে কর সুবহানাল্লাহ। হযরত আলীর মতন শিক্ষামন্ত্রী যখন মুসলমানের দেশে থাকবে, একদম বাগদম ঘোড়ার সাদা ঢাক ঢোলক ঝাঞ্ঝর বাজা, এই শিক্ষাকে কবর দিয়া জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন শিক্ষাকে ফরজ করে দেওয়া হবে। ধরে কর কথা ঠিক না? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তির চাইতে সম্মানী জ্ঞানী ব্যক্তি কে আছে যে কোরআন শিখেছে এবং অপরকে কোরআনে শিক্ষা দেয়? আজকে আমাদের বাংলাদেশে যারা কোরআন শিক্ষা দিচ্ছে তাদের খবর কি?
একদম বাগডম বলা আছে 18 বছর। ওই প্রাইমারির একটা ছাত্রকে আমি দেখলাম ক্লাস 2 পড়ে, ওই খাড়া হয়ে পেশাব করতেছে, দাঁড়ায় পেশাব করতেছে। আমি বললাম কেরে বাবা নেই কোন ক্লাসে পড়িস? তুইও পড়িস চাচা, তো বসা করবি, পেশাব করবি, বসা করবি, তোর স্যার তোকে শিখাইনি। ও তো আমার মুচকে মুচকে হাসার চাচা দেখি কম প্রাইমারি পেশাবখানা যায় দিকে আমার সারই খাড়া হয় পেশাব কর, আর সারই খাড়া হয় মারে, তাহলে বসবি? এই কুত্তার জাতিরা দাঁড়ায় পেশাব করে, তারা মাস গেলে 50,000 টাকা বেতন পায়। ধরে কথা কন না কেন ভাইয়া? আর এই মাদ্রাসায় আল্লাহর কোরআন দ্বারা শিক্ষা দেয়, সাইলেন্স চিন্তা তাদের কষ্ট করে চালান লাগে। হযরত আলী শিক্ষামন্ত্রী ছিলেন, ওমর ফারুকের বেটা মাস্তানি করবি, আগে 30 পারা কোরআন হেফজ কর। 30 পারা কোরআন মুখস্থ করেছে, শুধু 30 পারা কোরআন না, 6 লক্ষ হাদিসের হাফেজ। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের নেতাকে বেটা কি পাস, যেটা বলে গেছে ওর বেটা হলো 5,500, 1,500 পারে না, 5,500। আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় গেছে, চোখের পানি বের করে বলতেছে, নবীর সাহাবীরা, আমার বাবার জুব্বা লম্বা হয়েছে বলে তোমরা খুতবা বন্ধ করে দিলে, তোমরা ছোট পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে নামাজ পড়তে আইসা, আমার দিকে তাকায় দেখো আমার পরে নতুন কোনো কাফন নাই। ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ, ওসমান গনি ধরে কোন কি? ওমর ফারুক যখন মদিনার খলিফা ছিল, ওই সময় ওসমান গনি হলো অর্থমন্ত্রী। ধরে কোন সুবহানাল্লাহ। শিক্ষামন্ত্রীর নাম কি? আর এগুলো মনে রাখবেন না ভাই। এখন আমাদের দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা, তারপরে আর একটা নির্বাচন কমিশনার, হাদি বলে কোনো ফ্যাক্টরি না, এগুলো বিচ্ছিন্ন ঘটনা। চাপাত খালি জুতে মারা দরকার। ধরে কথা, স্বরাষ্ট্র উপদেষ্টা জিজ্ঞাসা করে যে হাদি যেদিন গুলিবিদ্ধ হলো, ওই আলু আর পটলের দাম, আলুর দাম এই, পটলের দাম, পেঁয়াজের দাম, প্রশ্ন করে কি শালা উত্তর দেয় কি পারে? কিসের বলছে? চিন্তা করতে হবে। ওমর ফারুক মদিনার খলিফা, শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী, অর্থমন্ত্রী ওসমান গনি। জোরে করে সুবহানাল্লাহ। কেমন অর্থমন্ত্রী জানেন আপনারা? আল্লাহ নবী একদিন ওসমানকে ডাক দেন, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে তুমি তার হিসাব জানো? ওসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে সামর্থ্যবানের উপর জাকাত ফরজ হয়ে গেছে, শতকরা 2.5 টাকা জাকাত দেওয়া লাগবে, সেদিন থেকে সম্পদের হিসাব রাখা লাগবে। এখন এক হচ্ছে সালমানি প্রমাণের কত টাকা আছে লিজেই জানে না, তো লিজে জানে না জাকাত কিভাবে দেয়? জাকাত যদি না দেয় তার এক ওয়াক্ত নামাজ কবুল হবে না। যেখানে নামাজ সেখানে জাকাত। জোরে কথা কর না কেন? কথা কর না। তো এখন ওসমান গনি বলতেছে, রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যত সম্পদ দিয়েছে সেই সম্পদের একটা হিসাব হলো। রাসূল বলে, কি হিসাব? বলে, সম্পদ রাখার জন্য যে গুদাম করা হয়েছে, এই গুদামে তালা দিয়ে ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। সুবহানাল্লাহ বলেন না? মানে আল্লাহ আমাকে যত সম্পদ দিয়েছে, সম্পদ গুদামের মধ্যে রেখে ওই গুদাম তালা দিয়ে ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ রাসূল বলে, ওসমান, আল্লাহ যদি এই সম্পদ ফেরত চায়, মানে আল্লাহ ফেরত চায়, তুমি কি ফেরত দিবা? ওসমান গনি মারছে দৌড়, যে দৌড় মারছে। ওমর ফারুক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আপনি যেই ফেরত দেওয়ার কথা বলছেন কি হারে দৌড় দিল। রাসূল বলে, ওমর, আজগুবি কোনো কথা বলো না, তদন্ত করে কথা বলা লাগবে, একটু ধৈর্য ধরো। কিছুক্ষণ পরে সবাই দেখতে পায় যে উটটা চাবি বহন করে, ওই উটটার দড়ি ধরে ধরে নবীর কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমার সম্পদ না, সম্পদ রাখার গুদাম, গুদাম ও তালা, সেই তালা চাবি দেওয়া উট বহনকারী উটটাও আমি আল্লাহ দিয়ে দিলাম। তো আল্লাহ রাসূল বলে, ওসমান, সবই যদি আল্লাহ দিলে তোমার জন্য কি রাখলে? ওসমান গনি বলতেছে, একজন ইমানদারের জন্য আল্লাহ রাসূল ছাড়া আর কিছু দরকার নেই। কি আজকে আমার চিন্তা করতে হচ্ছে, কারণ এখানে সেই সন্ধ্যা থেকে ওয়াজ শুরু হয়েছে। এই মাদ্রাসার জন্য 1 টাকা কোনো বক্তা আপনাদের কাছ থেকে চায়নি। ওসমান গনির মতন আল্লাহ দেওয়ার সম্পদ আল্লাহকে ফেরত দেওয়ার জন্য আমি আপনাদেরকে সমস্ত সম্পদ চাচ্ছি না। এই নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করা লাগবে। একটা কোরআন মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দেবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেবে। বাপমা যদি কবরে যায়, বাপমার কবরকে আল্লাহ জান্নাত বানায় দিবে। এখানে এমনও বান্দা আছে 100টা কোরআন একলাই দিবার পারে। 100 কোরআন মানে 50,000 টাকা, 20টা কোরআন 10,000, 5টা কোরআন 5,000। কোথায় যাবেন? কোথায় যাবেন? বাড়ি যাবেন? এই যে আদায় শুরু হলো, আর কতগুলো উঠে চলে গেল, কুটি গেল, বাড়িতে গেল। যেই বাড়ির দিকে আপনি চলে গেলেন,
ওই বাড়ি আপনার থাকার জায়গা না ভাই রে। আমার এক বন্ধু আছিল বুঝলেন, সে বগুড়া শহরের সবচাইতে দামি জায়গা রহমাননগর, ওখানে একটা বাসা করছে। তা আমাকে মাঝে মধ্যে মোবাইল করে বলে, ভাইজান আপনি মাওলানা মানুষ, আমার বাসায় একদিন একটু দোয়ার জন্য আসবেন। বারবার বলার কারণে একদিন দোয়া করার জন্য যাই, দেখি বিশাল একটা গেট, বাসা দেখাই যাচ্ছে না গেটের সাইজে। সে গেট আবার সোনা দেয়, মনে হয় সোনালি কালার, মানে সোনা দিয়ে বেঁধে দিচ্ছে। আমি গেটের ওদিকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তো গেটের পাশে একজন পানির দোকানদার বলছে, হুজুর যতই সালাম দেন গেট খুলবি না। আমি বললাম কেন? এলো সালামের প্রচলন আছে, তাই তো আগের দিন হুজুর চলে না। আমি বললাম ভাইটা এখন কি চলে? বলে ওখানে দেখেন একটা কলিং বেল আছে, ওটি টিপি মারেন। এই সাইডের দিকে কলিং বেল, সেটাও সুন্দর করে সাজান বুঝলেন, দিকে কাবা ঘরে পাথর সময় খাওয়ার মতন ওই রকম বুঝলেন। লোক ভিতরে দিয়ে তাপ মারা লাগবে, অনেকক্ষণ ভিতরে দিয়ে। যেই ভিতরে লোকদের চাপ মারছি, বিদেশি কুত্তার মতো ভব ভব উঠছে বুঝলেন। কি রে সাউন্ড, কলিং বেলের সাউন্ড এরকম। আমি ভয়ে 3-4 ধাপ চলে গেছি। পানালা হাসতেছে, হুজুর কি বাড়ি যেভাবে কুত্তা ভুকভুক করতেছে, হুজুর তো কুত্তা লয় হুজুর, ওটাই কলিং বেলের সাউন্ড। বিদেশি কুত্তার সাউন্ড কলিং বেল, কি জন্য আসুক জিজ্ঞাসা করেন। আমার বন্ধু যখন গেট খুললো, আমি তখন বললাম, ভাইজান এই কুত্তার সাউন্ড কেন দিচ্ছ? বলে ফকিরের অত্যাচার ভাই, এত ফকির এই কলিং বেলের চাপ দেয় ভিক্ষা চায়। তা আমার এক দোস্তগুলো ফকিরের হাত থেকে যদি ব্যস্ত পারছে, কুত্তা ঢুকে। আমি কলিং বেলের কুত্তার সাউন্ড দিচ্ছি, ভুল করে এক কুত্তা বুঝলেন, এক ফকির টিভি মারছে ভুল করে। যেই মারিছে কুত্তার সাউন্ড শোনা, ওই ভিক্ষার ব্যাগ ফেলে দে দৌড়, ভিক্ষার ব্যাগ ফেলে দে দৌড়। যত ফকির আছে সমস্ত ফকির বলছে, ওই বাড়ির যান যাস না, ওই বাড়ির কুত্তা আছে। সেদিন থেকে আমার বাড়িতে আর ফকির আসে না। আমি বললাম, পাগলা ওই ফকিরও কি কছে সেটা খেয়াল করছিস? কি কছে? আর ওই বাড়িতে কুত্তা আছে, ওই বাড়ির তো মানুষ নাই, তুই একটা কুত্তের জাত। আল্লাহ কোরআনে বলেছে, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে ফিরান যাবে না। আর তুই কুত্তার সাউন্ড দিয়ে ফকিরের সাউন্ডের ব্যাগ ফেলে দিছো, তুই মানুষের জাত। তুই আবার দোয়া নিব, আপনারা কোন অর্জনে দোয়া করে খান হবে? আমার হাত ধরে বলে, দোস্ত আইসো যখন একটু বাসায় ঢোকে দোস্ত। আমি বললাম, এই বাড়ি তাহলে তোর? যেই কইছে এই বাড়ি তাহলে তোর, তুই টাকার সম্পর্ক। আমাকে বলতেছে আলেমরা আসলেই মূর্খ। আমি কইলাম, আলেমরা মূর্খ কেমনে? বলে কোটি কোটি টাকা খরচ করে বাসা বানাইছি, আর তুই বলতেছিস এই বাড়ি। আমি বলছি, এই বাড়ি তাহলে তোমার? এই বাড়ি কোয়াতে ওর ব্যবস্থা, এটা কি গ্রামের বাড়ি ঘেরে কোটি কোটি টাকা খরচ করে এই বাসা তৈরি করছি, তুই আলেম মানুষ কেমনি বাড়ি কইলি? তখন আমি আমার বন্ধুর হাত ধরে বললাম, ভাইজান আজ থেকে 50 বছর আগে আব্দুল আলিম একটা গান গাইছে, আমার মনে হয় গানটা ভুল গাইছে। আমার দোস্ত বলে, আব্দুল আলিম কি গান গাইছে? আমি তখন গানটা ওরে শুনাইলাম, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। লাভ করিতে আইসারে ভবে, লাভ করিতে আইসারে ভবে, হইলে আরে বেদিশা, এ পাহাড়ে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। দুনিয়াতে যতই কোটি কোটি টাকা খরচ করে তৈরি করো, ওটা হলো তোমার বসত বাড়ি। আর মুসলমান যারা হবে তাদের বাসা হলো জান্নাত। আপনারা বলেন তো, দুনিয়ার বাড়িতে কি থাকা যাবে? যেরকম থাকা যাবে, যেই বাড়িতে কোরআনের ওয়াজ শুনল, বক্তা একটা আদায় শুরু করলো, আর আদায় দেওয়া দিবেন না বসে থাকেন। আমি কি ওয়াজ করতেছি না? যেরকম করতেছি না, লাভ ধরে চলে গেলেন। আজকের কোরআনের মাহফিল ডাইভার্ট করে যারা বাড়ির দিকে চলে গেল, 2-4 দিন পরে হয়তো আল্লাহ তাদেরকে হাসপাতালেও নিয়ে যাবার পারে। ধরে কথা পারে কি পারে না? পারে কি পারে না? হ্যাঁ, এই যারা দাঁড়িয়ে আছেন আপনাদের ভাব কি? আচ্ছা, কিছু সময়ের জন্য পিছনে যা বসা যাবে না ভাইজান? এই কিছু সময়ের জন্য বসা যাবে না? এই বসাটা যেন আল্লাহ আপনাদের জান্নাত পাওয়ার একটা ওসিলা করে দেয়। ধরে করে আমেন। বসে ওটি বসে রে বারে। মাশাআল্লাহ, এই ফাঁকে আরো 15টা কোরআন শরীফ বাবদ 60,500 টাকা পাওয়া গেছে। আল্লাহ যারাই যে নিয়ত করে দিচ্ছে, আল্লাহ তাদের সকলের নেক নিয়ত থেকে আশাকে আল্লাহ কবুল করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা মুচকি মুচকি হাসতেছে, মুচকি মুচকি হেসে স্বামীর মাথা খানা উরাতের উপরে নিয়ে কপাল একটা চুমু দে বলে, আল্লাহ নবী বলেছেন, আমার বাবা বলেছেন আপনার ব্যাপারে 2টা কথা, আলী আসাদুল্লাহিল গালিব, আলী হচ্ছে আল্লাহর সিংহ। রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি আলী ও বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আল্লাহ রাসূল বলেছেন, আমার 4 জন সাহাবী 1 নম্বর। কয়জন? তো সব সাহাবীরা বলল, হুজুর 4 জন 1 নম্বর কেমনে হয়? আল্লাহ রাসূল বললেন,
নরমে 1 নম্বর আবু বকর, গরমে 1 নম্বর উমর, সম্পদে 1 নম্বর ওসমান, আর জ্ঞানের দিক দিয়ে 1 নম্বর আলী। সে আলী হলেন শিক্ষামন্ত্রী, মনে আছে না ভুলে গেছেন? ওমর ফারুকের বেটা বাপের কাছে খাড়া আছে, মনে আছে? জুব্বা লম্বা দেখে খুতবা বন্ধ করে দিছে। আপনারা ভুলে গেলে আমি সেই বক্তা না, ভুলে যাবো। আমার ওয়াজ যারা ইউটিউবে শুনছেন, আপনার বলেন তো একটা লাইন ছাড়া ওয়াজ আছে? মানে যেইটা ধরবো সূরা মুলকের 2টা আয়াত, এইটা মুড়ে দিয়ে আপনাদের নিয়ে আমি মোনাজাত করবো, তাতে যদি রাত 12টা বাজে অসুবিধা নেই। ও রাত 12টা না পারই হয়ে গেছে বলে, হ্যাঁ? খালি চললে হবে না তো, খালি চললে হবে। এই গামছার কয় টাকা পাচ্ছেন আপনারা? কয় টাকা পাচ্ছেন সব মিলে? কোরআন টোরআন সব ধরে 56,610। 56,610 টাকা আপনারা এতগুলো মানুষ দিচ্ছেন, 1 লাখও দিয়ে পারেন নেই। সব মিলে 1 লাখ, 56,610 আছে। আচ্ছা 610 থেকে 1000 পুরাতে কত লাগে? তাও 57,000 কত দেবে? 56,610 মানে এই ব্যাপ ভাঙ্গার টাকা কে দিল রে? আচ্ছা এই 600 দশক 1000 বানানোর মরদ কেউ আছে? 600 দশক 1000 বানানোর একটা মরদ 390 হয়। 390 দেওয়ার মতো মরদ আছে আপনাদের মধ্যে? একটা মরদ নাই। কুটে দেখি 57,190 হলো। 56,610 ছিল, এক চান্সে 57,190 হলো। দেন মাশাআল্লাহ, 58,190 হয়ে গেল। একবারে 1000 পেয়ে 58,190 কেন? 60,000 হবে না? 60,000 কত সুন্দর 60,000 আর 58,190, এটাকে সাইজ হলো। মাশাআল্লাহ, আমার ভাই 500 দিয়ে 58,690 হলো। 58,690 হলো। কে রে খপ করে একটা যুবক 10 টাকা দিয়ে পারে না? 10 টাকা দিলে তো একটা মিল হয়। ওই 90 বলতে কত কষ্ট হয়। কি পিছন থেকে একজন 500 দিয়ে আবার 59,190 হলো। এবার এই 90টা কেউ সাইজ করে পারতেছে না। এই 90 করতে খুব কষ্ট লাগতেছে। ওটা কয় টাকা বাবা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, একবারে 10-এর দাম বেশি আনেন না। এই 10-এর বেশি দাম আনেন না, তাহলে ফেরত দিয়ে আসেন। ওটা বাকি কিলা হিসাব করার পথ হবে না। 60,000 টাকা পুরান্ত পারবেন না আপনারা? পারবেন না? এখানে এমন কোনো বান্দা আল্লাহর কি নাই যে 100 করে টাকা দিবেন। আপনারা 100 করে টাকা দিবেন। কত টাকা হবে আপনারা জানেন? নিজাম ভাই কুটি কাছে 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। চলে আসেন মূল আলোচনা, একটু খেয়াল করবেন। ফাতেমা বলতেছে, আমার বাবা সবসময় বলেছে আলী হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বীর, আলী হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী। সে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী শ্রেষ্ঠ বীর হয়ে বইয়ের মরার খবর শুনে আপনি এমন করে পড়লেন কেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে? কথা বলেন, আসলে। ফাতেমা বলে, স্বামী গো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া আপনার পুরা করা লাগবে। আলী বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা? ফাতেমা, এই 2 হুজুর কে রে মাঝখানে খালি ঘরে, এই 2 হুজুরের নিয়ত কে? হুজুররা ঘুরিস বাবা, বস। 1 নম্বর চাওয়া হলে রাতের অন্ধকারে মৃত্যুবরণ হবে, রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে। 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমি ফাতেমা হিসাব করে দেখলাম আমার খাটনি কান্দে নেওয়ার যে 4 জন পুরুষ মানুষ দুনিয়াতে নেই। পর্দানিশী নারী কারে কয়? পর্দানিশী কারে কয়? আমি মরে যাওয়ার পরে 4 জন পুরুষ আমার দুনিয়াতে নাই যে ফাতেমা আর খাটনি কান্দে নিবে। যদি আমার বাবা দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওগো স্বামী, আমার হাসান হোসেন এত ছোট, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। শুধু আপনি আমাকে কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন।
আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তারে বলবেন সে যেন গোপনে ফাতেমার কবর খনন করে দেয়। আমরা সবাই ইতিহাসে পড়েছি আবু যর গিফারী নামে রোমের একজন সাহাবী ফাতেমার কবর খুঁড়তে খুঁড়তে কবর ছেড়ে পালায় গেলেন। নির্দিষ্ট সময়ে হযরত আলী ফাতেমার লাশটা জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বালায়া দিছে। এখানে যারা বসে আছি ভাই, আমরা সবাই জানি এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে অন্ধকার কবর আমাদের যেতে হবে। আমাদের কবর অন্ধকার হবে না। কবরের পাথর যদি জোগাড় করে কবরে যাওয়ার পারি, আমাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে। আপনারা বলেন তো, জান্নাতের বাগান যদি কবর হয়, সেই কবর কিন্তু কষ্টের হয় না, ওই কবরটা আলোকিত কবর হয়ে যায়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমাকে কবর দেওয়ার পরে হযরত আলী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, পর্দানিশীকে গভীর রাত্রে দাফন করলাম, তোমার কাছে দোয়া করি তুমি ফাতেমার পর্দাকে কবুল করে নাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিয়েছে, সেই নতুন কবর নাই। গোটা জান্নাতুল বাকি দৌড়ে আর কান্দার বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। নিজের হাতেই কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? কে যেন ডাক দেয় বলে, আলী, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা এখানে পরকীয়ার কথা বলতেছে। মা, আপনি যদি পর্দার মধ্যে থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বামীর যদি কথা মতো চলেন, তাহলে আপনার স্বামী পরকীয়া করবে না। আপনার স্বামী আপনার প্রতি এমন একটা মহব্বত হবে, অন্য কোনো মেয়ের দিকে ভুল করেও তাকাবে। কথা কন না কেন? বাড়িতে এসে খাও 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 করে খাও খাও। মরদ মানুষ বাড়িতে এসে যদি শান্তি না পায়, সে তো পরকীয়া করবেই রে। মরদ মানুষের দোষ দেন কেন? সর্বপ্রথম জান্নাতে অপরাধ শুরু করছে কে? হাওয়া। হাওয়া জান্নাত যাও, মরদ মানুষের শান্তি থাকবে দেন। জানেন আপনারা? জান্নাত যাও, নিজে গন্ধম ফল খাসে খাসে আবার শরবত করে আদম রেখা আছে কি? যখন হাওয়া মুসকি মুসকি হাসতেছে, তখন আদম কাই কেড়ে হাওয়া হাসো কেন? বলে ফল আকারে পারিনি তো, ওরা শরবত করে আপনার খাওয়াছি। সঙ্গে সঙ্গে আমাদের বাবা এই বাম হাতে টুটি সাইপা ধরছে শরবত তার ভিতরে না যায়। তারপরেও ডান হাতখানা গলার মধ্যে ঢুকাই দেয়া রক্তভূমি করে আফসোস করে বলে, হাওয়া, তুই আমাকে নির্যাতন করলি। সর্বপ্রথম পুরুষ নির্যাতন শুরু হয়েছে, নারী নির্যাতন না, পুরুষ নির্যাতন। ধরে কোন কথা? সর্বপ্রথম একটা পুরুষ মানুষ পরকীয়া করবি না, বাড়ির ভালোবাসা পায় না, কি করবি? খালি খাই 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 খাই, ইটে নেই ওইটে নেই, বুঝবেই না পুরুষ মানুষ কি পজিশনে আছে। এলাকার সব নেতারা পলে গেছে, নেতার গার্মেন্টস কোম্পানি সব বন্ধ হয়ে আছে। এখন টাকা কুটি পাবি রে ভাই? এত টাকা আদায় কম হওয়ার পিছনে আমি জানি না। এলাকার ব্যবসা বাণিজ্য কিছুই নেই। সালমান এফ রহমানের বড় কোম্পানি এলাকা, জোরে কোন ঠিক কিনা? ওই তো নৌকার মাঝে হয়ে ধরা খাসা। আমার মা এখানে কাগজ সামনে নিয়ে বলতেছে, তারপরে বলতেছে, বা স্বামীরা পরকীয়া করবে না, সে ওয়াজটা আমি নিয়ে আসতেছি। একটু মনোযোগ দিয়ে শোনেন। আব্দুল্লাহ ইবনে ওমর যেই বলতেছে, তোমরা তো খাটো পাঞ্জাবি হলেও নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার কোনো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরেছে, তুমি কেন পুরাতন কাপড় পরলা? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন পোশাক পরতাম, তাহলে আমার বাবার গায়ের জুব্বা লম্বা হতো না। তোমরা সবাই শোনো, তোমরা যখন ঘুমায় থাকো, আমার বাবা তখন ঘুমায় না। যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে, সেদিন থেকে আমার বাবা চোরের মতন চুপি চুপি মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে বেড়ায়। গভীর রাতে আমার বাবা হযরত ওমর আব্দুল্লাহ বলে আমার দরজায় ডাকতেছে। আমি দরজা করে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি বললাম, বাবা, একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে পাইছি, আর একটা পাঞ্জাবি দিবে রাইছেন। ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ রে, একটা পাইছিস, আর একটা দিবে রাখি নাই, বরং এই ছোট পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। এখন তুই বল রে আব্দুল্লাহ, এই ছোট পাঞ্জাবি পরে আগামীকাল তোমার খুদ্া আমি কেমনে দেই? কারণ মুসল্লির পাঞ্জাবি ছোট হলে সমস্যা নাই, ইমামের পাঞ্জাবি ছোট হলে সবাই তুই দেখে না রে, ইমাম খালি জাতীয় ইমাম করলে হইবি কে ভাই? আমার এলাকার এক মেয়ে কয়, হুজুর, আমার স্বামী এতই সুন্দর, রাস্তার যখন স্বামী নিয়ে যাই, রাস্তার মেয়েগুলো খেলে আমার স্বামীর দিকে তাকিয়ে থাকে, আমার খুবই খারাপ লাগে। আমি আমার স্বামীকে একলাই দেখবো, অন্য মেয়েরা দেখে, এমন কোনো দোয়া আছে যে দোয়া পুরা ফু দিলে আমার স্বামীর দিকে কেউ তাকাবে না? আমি বললাম, মা, দোয়া নাই, তবে একটা দাওয়া আছে।
মেয়েটা বলে হুজুর কি দেওয়া? আমি বললাম তোমার স্বামী চাচা বানাও। যেই কইছি চাচা বানাও বুঝবার পারবে। হুজুর আপনি আলেম মানুষ কি করলেন? আমি বললাম পাগলি চাচা কবার কাইনি তো বানাবার কইছি, বানা চাচা বানা। তখন ওই স্বামীর হাত পাও ধরে ওই দাঁড়িয়ে রাখাছে। এখন স্বামীর দাড়ি 4 আঙ্গুল হয়ে গেছে। কিছুদিন পর মোবাইল করে বলে হুজুর আমার স্বামী নিয়ে রাস্তা ঘুরি, একটা মেয়েও আমার স্বামীর দিকে তাকায় না। যদি কেউ ভুলে তাকায় সালাম দেখায় চাচা কেমন আছেন। তা আমার সামনে আমার স্বামীর চাচা করলে আমার না খুশি লাগে। দেখছেন আমার এই কথা শুনে এক মেয়ের স্বামীকে সবসময় চাচা হও চাচা হও, স্বামী হয় না। তা আমার বলে হুজুর আমার স্বামী তো ট্যাবলেট খাচ্ছে না। আমি বলে আর একটা ট্যাবলেট দিলাম, এটা আমল করো। তো আমার ট্যাবলেট হলে স্বামী দেয় কেবল দাড়ি মোচ সাঁচিয়া বাড়ির গেছে, মানে মোচও নেই দাড়িও নেই। এমন সময় বউ হাত ধরে ড্রেসিং টেবিলের সামনে গেছে। ড্রেসিং টেবিলের সামনে দিয়ে বলতেছে দেখো তোমার সাইজ আর আমার ঢপ একই, মানে তোমার সাইজ আর আমার ঢপ একই, তোমারও দাড়ি মোচ নেই আমারও নেই। কিছুক্ষণ পরে বউ বলতেছে আল্লাহ যদি আমার দাড়ি মোচ দিত। স্বামী ওই পাগলি, মেয়ে মানুষের কোনোদিন দাড়ি মোচ হয়? বউ কয় এই পাগলা, মরদ মানুষ কোনোদিন দাড়ি মোচ চাষা হয়? এমন দোষ দিছে ভাই, তোমার দেখলে খালি নাবালক নাবালক মেয়ার মতন লাগে। মরদ মানুষের একটা ঢপ নেয়। আর ওর মুখে মাথার টুপি দিয়ে কয় যা তো ইমাম, এতই সোজা। ওমর ফারুক বলে আব্দুল্লাহ তোর কাপড়টা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে গভীর রাত্রে আমার পাঞ্জাবি বাবারে দান করে দিলেন। বাবা আমার পাঞ্জাবি তার পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন নেতাদের কাছ থেকে এমন সুন্দর আমল মুসলমানেরা দেখতে পাবে। কি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, দরকার আমিন। আপনারা বলেন তো কোন নামাজ জামাতে আদায় না করলে মুনাফিক হয়? এর থেকে একজন হতেও পারছে ফজর আর আসর, ফজর আর আসর, ফজর আর এশা। তো এশারটা খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি, ফজরটা দেওয়া হয়েছে। আমার এলাকার এক মুয়াজ্জিন সাহেব ওয়াজ শুনছে, বুঝলেন? ওয়াজ শুনে রাত 1টার পরে বাড়িতে গিয়েছে, ঘুমাচ্ছে। গ্রামের মসজিদ আর ফজর আজান হয়নি। তো যারা ওয়াজ শুনবার যায়নি তারা চিন্তা করে কি আজান চারিদিকে হলো, আমাকে গ্রামে হলো না কেন? মসজিদে আসা থেকে তালা বন্ধ। এখানে মুয়াজ্জিন তালাও খোলেনি, আজানও দেয়নি। তো মুয়াজ্জিন তো অসুস্থ নাকি? 4-5 জন মুয়াজ্জিনের বাড়িতে গেছে, মুয়াজ্জিন সাহেব মুয়াজ্জিন সাহেব, মুয়াজ্জিন লাভ ধরছে, কে রে ভাই অসুস্থ নাকি? না, তো চারিদিকে আজান হয়ে গেছে, মসজিদের তালা খুলে দিয়েছে, তুই তালাই খুলিস না, আজান দিসনি, কারণ কি? তোমার মুয়াজ্জিন বাইরে এসে কান ধরে বলতেছে আজ থেকে তৌবা করলাম আর রাত জায়গা ওয়াজ শুনবো না। আজ থেকে তৌবা করবো, রাত জায়গার ওয়াজ শুনবো না। রাত জায়গা ওয়াজ শুনলে আজান দেওয়ার জন্যই চেতন পাওয়া যায় না, তাহলে ফজর। তো এই জন্য আপনারা যদি মাহফিল করেন রাত 12টার পরে মাহফিল শুনবো না, রাজি আছেন? তাহলে কমিটি সজাগ হবে যে রাত 12টার পর জনগণের না আসনে যত বড় সাইডি হোক তুলে দিলে লোক ভাঙিয়ে দেবে। জোরে কোনো কথা ঠিক কিনা ভাই যান? এই জন্যে আমি আপনাদের সকলে খেয়াল করে, আমার নিজের দিকেও খেয়াল করে ফজরের নামাজ জামাতে আদায় করার নিয়তে মাহফিল এখন শেষ করতেছি। একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করুক। সকলে ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম, জি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে আজকের জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ। মোনাজাতের মাধ্যমে বাগান ভেঙে যাবে, আবার একটা বছর পরে জান্নাতের বাগান লাগবে। ততদিন পর্যন্ত আমরা জীবিত থাকব এমন গ্যারান্টি কারো নাই। হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল, হতে পারে আজকের মাহফিল আমার দোয়া জীবনের শেষ দোয়া। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল করে নাও। শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনের শুয়ে আছে আল্লাহ সকলে আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখী মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব অত্যন্ত অসুস্থ, দোয়া চেয়েছে, আমরা তার জন্য প্রাণ ভরে দোয়া করি আল্লাহ তাকে পুরোপুরি সুস্থতা দান করে দাও। আল্লাহ আমি অসুস্থ, আমার
আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতা দান করো। আজকের মাহফিলের সহসভাপতি 3 জনকে আল্লাহ কবুল করো, প্রধান অতিথিকে কবুল করো, বিশেষ অতিথির আল্লাহ কবুল করো, আমন্ত্রিত অতিথির আল্লাহ কবুল করো, আলেম ওলামাদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, হাদিস সাহেবদের কবুল করো, যুবকদেরকে কবুল করো, মাদ্রাসার তালিবে ইলমদের কবুল করো, হক্কানে হাফেজ আলেম হিসাবে কবুল করো, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যারা মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী আল্লাহ তাদের সবাইকে কবুল করো। আল্লাহ মাইক বন্ধ হয়ে গেছে, আমার মা বোনদেরকে দোয়া করতেছে আল্লাহ, আমার মা বোনদেরকে আবিদা সালিহা পর্দাকে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। কত মানুষের জানাজার নামাজ আমরা আদায় করেছি, এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের সকলার জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।